পাগলের মতো কাঁদছে বাবা। আল্লাহর নবী আর আমার সঙ্গে কথা বলবে না। কাব বিন মালিকের মুখের দিকে কোন সাহাবীও চেয়ে দেখে না। আল্লাহ নবী নিষেধ করে দিয়েছে বাবা। সোনাবাড়িকেরা কাব বিন মালিক ঘর থেকে বার হয়ে চলে যাচ্ছে। তিনটি ছোট ছোট বাচ্চা খেলা করছিল। বাচ্চাদেরকে গিয়ে চলে যাওয়ার আগে বুকে জড়িয়ে ধরছে বাবা। আর দেখা হয় কিনা আমার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেয় কি জানি না। তোরা আমার বেটা আয়, আমার কোলে আয়, জনমের মতো একবার শেষ চুমাটুকু দিয়ে যায়। ছোট বাচ্চারা কাব বিন মালিক বাবার বুকের উপরে জবাব দিয়ে বলেছিল, বাপ আমাদের ধরবেন না, আমাদের ছবেন না, কেননা নবী আমার আপনাকে মুনাফিক বলে দিয়েছে। তাবুকে যুদ্ধে জানলে আল্লাহ নবীর সম্মুখে দাঁড়িয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাবুকে যুদ্ধে যেতে পারি না। আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা কাব বিন মালিক, হিলাল ইবনে উমাইয়া, বাবা মারারা ইবনে রাবিয়া, চলে যাও। আল্লাহ পাকের নির্দেশ না আসা পর্যন্ত তোমাদের সঙ্গে কথা হবে না। তোমরা দিনের কাজে সাহায্য করনি, তোমরা পিছিয়ে এসেছিলে, শত্রুতা করেছো। আজকে যাব কালকে যাব বলে যাওয়া হয়নি, চলে যাও, কারোর সঙ্গে সম্পর্ক নেই। আল্লাহ যদি কোনদিন নির্দেশনা জারি করে সেদিন কথা হবে। কাব বিন মালিক পাগলের মতো কাঁদতে লাগলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি কাব বিন মালিক, আমার উপায় কি হবে বাবা? হযরত কাবের বিবি ছুটে বাড়িতে চলে গেল। ছোট ছোট বাচ্চা তিলতে নিয়ে বাড়ি গিয়ে হাজির। বাড়িতে গিয়ে আল্লাহ নবী সাহাবীর বিবি ঘরের দরওয়াজা বন্ধ করে দিয়েছে। কাব স্বামী হলে কি হবে? কাবের সঙ্গে কথা হবে না। তাবুকে যুদ্ধে যাইলে আল্লাহ পাকের নির্দেশে না আসা পর্যন্ত কাবের সঙ্গে কথা বলবো না। যদি বলুন সুবহানাল্লাহ। নিজের স্ত্রী কাব বিন মালিক টুক টুক করে গিয়ে ঘরের দরওয়াজায় ঠোকা দিচ্ছে, বিবিরে দরওয়াজা খুলে দাও। কাব বিন মালিকের বিবি ঘরের ভিতর থেকে আওয়াজ দিয়েছিল, স্বামী গো আর সম্পর্ক নাই, আল্লাহ নবী তোমাকে মুনাফিক বলে দিয়েছে। তুমি যে জিহাদের ময়দানে যাও না, ও আমার স্বামী, তুমি যদি সম্মুখে দরওয়াজা দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করো, আমি পিছনে দরওয়াজা দিয়ে পার হয়ে যাব। আল্লাহ নির্দেশনা আসা না পর্যন্ত তোমাকে কোনদিন স্বামী বলে ডাকবো না। জোরে বলে না সুবহানাল্লাহ। তাহলে যারা মসজিদের কাজে বাধা দেয়, যারা মাদ্রাসার কাজে বাধা দেয়, যারা জলসার কাজে বাধা দেয়, দ্বীনের কাজে বাধা দেয়, এরা মুনাফিক। হযরত কাব বিন মালিক পাগলের মতো কাঁদছে বাবা। আল্লাহর নবী আর আমার সঙ্গে কথা বলবে না। কাব বিন মালিকের মুখের দিকে কোন সাহাবীও
চেয়ে দেখে না। আল্লাহ নবী নিষেধ করে দিয়েছে বাবা, সোনা বাড়ি কেনা কাফির মারে ঘর থেকে বার হয়ে চলে যাচ্ছে। তিনটি ছোট ছোট বাচ্চা খেলা করছিল, বাচ্চাদেরকে গিয়ে চলে যাওয়ার আগে বুকে জড়িয়ে ধরছে, বাবা আর দেখা হয় কিনা, আমার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেয় কি জানি না। তোরা আমার বেটা আয়, আমার কোলে আয়, জনমের মতো একবার শেষ চুমাটুকু দিয়ে যায়। ছোট বাচ্চারা কাফির মানে বাবার বুকের উপরে জবাব দিয়ে বলেছিল, বাপ আমাদের ধরবেন না, আমাদের ছবেন না, কেননা নবী আমার আপনাকে মুনাফিক বলে দিয়েছে। তাবুকে যুদ্ধে জানলে হাজারে কাফির মালে ও ছুটে ছুটে গিয়ে ছোট বাচ্চাটাকে জড়িয়ে ধরেছে, বাবা তুই আমার মুখে আয় বাবা। ছোট বাচ্চাটাও জবাব দিল, তুমি আমাকে ধরো না বাবা। আল্লাহর নবী বলে দিয়েছে তোমার সঙ্গে কথাবার্তা ওঠা বসা চলাফেরা সব নিষেধ হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহান। এই সন্তান যদি এই কথা বলে বাপের কেমন কষ্ট হবে? কষ্ট হবে না? আরে বুড়ো বয়সে যদি বাপ ছেলে যদি হাঁকার দেবে তোকে খেতে দেবো না, বাপ মা সারাদিন বসে বসে কাঁদে, আসে না আসে না, এত কষ্ট করে মানুষ করলাম রে, আজকে বলে দিলি। আর ছোট বাচ্চা বলছে বাপ তোমার থেকে আমরা আল্লাহর রসুলকে বেশি ভালোবাসি। জোরে বলবেন না? জোরে হলো না সুবহানাল্লাহ। আর আমার সমাজের ৮০ বছরের মুরব্বী এখন এর মুখে দাড়িটা ওঠে না। ৮০ বছরের মুরব্বীর বিড়ি খাওয়াটা এখনো বন্ধ হয় না। ৪০ বছরের যুবক মসজিদের সম্মুখে বসে থাকে, আজান শুনে মসজিদে ঢোকে না। জবাব দেবে কি? ও বেজানেরা, সোনা মালিকেরা, নবী আমার দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার যেইরা বলে দিলে হযরত কাব বিন মালিক ছুটে ছুটে গিয়ে বাড়ি থেকে প্রায় ৩ মাইল দূরে চলে গেল। আল্লাহ পাকের দরবারে অঝর কাঁদতে লাগলেন, আয় আল্লাহ আমি কাব বিন মালিক জাহান্নামের আযাব সইতে পারবো না আল্লাহ, আমার নিজের দোষে আমি তাবুকে যেতে পারিনি আল্লাহ। সোনা মালিকেরা খুব গভীর মনোযোগ। হযরত হেলাল ইবনে উমাইয়া ছুটে ছুটে গিয়ে মদিনা মসজিদে নববী শরীফের পাশে একটা পিলিয়ার ছিল, ওই পিলিয়ারে গিয়ে নিজের হাত রশি দিয়ে বেঁধে ফেলেছে, হাওমাও করে কাঁদছে, আল্লাহ আমি হেলাল ইবনে উমাইয়া দিনের কাজে না গিয়ে আমার সঙ্গে কথা বলা নিষেধ হয়ে গেল। হযরত হেলাল ইবনে উমাইয়া মদিনা মসজিদে নববী শরীফে পিলিয়ারের সঙ্গে হাত বেঁধে দিয়ে পাগলের মতো কাঁদছে। মদিনা মসজিদে নববীতে আযান হয়ে যায়, আল্লাহ নবী মদিনা মসজিদে নামাজে ঢোকেন। নবী আমার হেলাল ইবনে উমাইয়ার দিকে আরে আরে তাকায়। হেলাল ইবনে উমাইয়া আল্লাহ নবীর মুখের দিকে তাকাতে গেলে নবী আমার মাথাটা নিচু করে নেয়। এই যে সাহাবীরা
রাসূলকে জীবনের থেকেও বেশি ভালোবাসে। ওই নবী যদি মাথা নিচু করে নেয় সাহাবীদের কষ্ট হবে না? হবে না? মদিনা মসজিদে নববী শরীফে পিলারে হাত বেঁধে দিয়ে পাগলের মতো কাঁদছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জীবনে বড় ভুল করে ফেললাম। মারারা ইবনে রাবিয়া ও চলে গিয়েছে বাবা, পাহাড়ের গুহায় গিয়ে সিজদায় পড়ে পাগলের মতো মারারা ইবনে রাবিয়া কাঁদে। আমার ভাইয়ারেরা, একদিন দুদিন নয়, 3 দিন 4 দিন নয়, 1 সপ্তাহ নয়, 50 দিন পরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের আয়াত নাযিল করে দিলেন। এই 3 জনের অপরাধ আল্লাহ ক্ষমা করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও কবিল নগর সোনারা, আল্লাহ নবী মদিনা মসজিদে নববী শরীফে ফজরের নামাজ পড়ে আল্লাহ নবী টুক টুক করে কাবির মালিকের বাড়ির দিকে রওনা। জোরে বলুন সুবহানাল্লাহ। ফজরের একটু আগে, ফজরের একটু আগে আয়াত নাযিল হয়েছে। রাসূলুল্লাহ ফজর পড়ে আস্তে আস্তে কাব বিন মালিকের বাড়ি গিয়ে সালাম দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বেজানিরা, সোনামানিকেরা, কাব বিন মালিকের বিবি ঘরের ভিতর থেকে সালামের জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার স্বামী কাব কোথায় চলে গিয়েছে জানি না। যেদিন আপনি বলেছিলেন ওই দিন থেকে আমার সঙ্গে সম্পর্ক নাই। আল্লাহ নবী বললেন, কাবের বিবি, আল্লাহ পাক কোরআনের আয়াত নাযিল করে দিয়েছে, আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাকতে লাগলেন, বাবা কাব কোথায় গেলে? বাবা কাব, আমার সাহাবী কোথায় গেলে বাবা? ইতিমধ্যে আল্লাহ নবী কলিজা সাহাবী হযরতে বেলাল চলে এলো। জোরে বলুন সুবহান। ইয়া রাসূলুল্লাহ, কি খবর? বেলাল, কাব, হিলাল ইবনে উমাইয়া, মারারা ইবনে রাবিয়া, এই 3 জনকেই আল্লাহ আজকে ক্ষমা করে দিয়েছে। সুবহানাল্লাহ। বাবা দেখো তো আমার কাব কোথায় গেল? ওহ, আমার কাব বিন মালিক কোথায় গেল? দেখো তো। ও বেজানিরা, যারা মসজিদ মাদ্রাসা জলসা দুশ্মনী করো, তোমাদের সঙ্গে কথা বলা চলে না বাবা। আল্লাহ নবী খুঁজতে খুঁজতে দেখে কাব বিন মালিকের বাড়ি থেকে 3 মাইল দূরে পাহাড়ের গুহায় পাগলের মতো কাঁদছে। আল্লাহ, আমার এতটুকু অপরাধে আল্লাহ নারাজ হয়ে গেল। আয় আল্লাহ, আমি জাহান্নামের আযাব সইতে পারবো না। আল্লাহ নবী কাবকে নিয়ে বাড়ি চলে এলেন। মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী ঢুকলেন। হযরত হিলাল ইবনে উমাইয়া রশি দিয়ে এত কষে হাত বেঁধেছে, হাদিস শরীফে এসেছে বাবা, হাতে ঘা হয়ে গেল, চামড়া ছুলে গেল, হাতে পুঁজ হয়ে গেল, তার উপরে আবার রশি দিয়ে বাঁধে, আবার ঘা হয়ে যায়। আল্লাহ নবী 50 দিন পরে হিলাল ইবনে উমাইয়াকে গিয়ে বলেছিল, ও বাবা হিলাল ইবনে উমাইয়া, আমার আল্লাহ পাক তোকে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ।
রাসূলুল্লাহ নিজে হিলাল ইবনে উমাইয়া হাতের রশি আল্লাহ রাসূল নিজে খুলে দিয়েছিলেন। জোরে বলে ইয়া রাসূলুল্লাহ, আমার হাতে ঘা। ওহ, এই আমার নবীর হাত আর আমাদের হাত সমান হবে? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। রাসূলুল্লাহ বললেন, একটু রাসূল হেসে ফেললেন। হিলাল ইবনে উমাইয়া বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জানেন আমি কত দুঃখ পেয়েছি, আপনি মসজিদে নববীতে আসতেন আর আমি আপনাকে আর চোখে দেখতাম, আপনি যে আমি যে আপনার দিকে তাকাতাম আর আপনি আমার দিক থেকে মুখটা ঘুরিয়ে দিতেন। ইয়া রাসূলুল্লাহ, আমার নবী বললেন, হিলাল ইবনে উমাইয়া আমার আল্লাহর নির্দেশ না পাওয়া পর্যন্ত ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আমার রাসূল মন গড়া কিছু বলতেন আল্লাহর হুকুম ছাড়া? হিলাল ইবনে উমাইয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, এখন আমার হাতের উপায় কি হবে? ও বেজানিরা, নবী আমার দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার হিলাল ইবনে উমাইয়া ওই ক্ষত হাতটা ধরে নবী আমার একবার নূরের হাত বুলিয়ে দিলেন। হিলাল ইবনে উমাইয়া বলেন, আল্লাহর নবী নূরের হাত থাকার সঙ্গে সঙ্গে রাব্বিল আলামিন আল্লাহ আমার হাতের ক্ষতকে ভালো করে দিয়েছিলেন। ও ভাইজানেরা, দিনে দুশমনি করেছে, আল্লাহর কোরআনের সঙ্গে শত্রুতা করেছে, আল্লাহ নবী তাকেও বুকে টেনে নিয়েছে। বাবা হযরতে আব্দুল্লাহর বাপ আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, বড় মুনাফিক, মারা গেছে। এই শোনেন, অসুবিধা হচ্ছে আপনাদের? আচ্ছা, আমি কি বাজে কথা বলছি একটাও? আল্লাহর শুকর একটাও পাবেন না। আমি হিজবুল্লাহ যতক্ষণ আলোচনা করব একটা যদি বাজে কথা বলি কানটা ধরবে, বলা ছেলে আমি নই। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আরে রাসূলুল্লাহর আদর্শে তো মানুষ দ্বীনের সঙ্গে জুড়ে গিয়েছিল। আব্দুল্লাহ ইবনে উবাই বড় মুনাফিক, মারা গেছে, ছেলে এসে বলছে, আপনার জামাটা আমার আব্বার ওসিয়ত। রাসূলুল্লাহ ভিতরের জামাটা খুলে দিয়েছিল। সুবহানাল্লাহ। হয়তো ওমর রাদিয়াল্লাহু তাআলা পেছন থেকে জামা টেনে ধরলেন, ইয়া রাসূলুল্লাহ, জামা দেবেন না? রাসূল নিজে গিয়ে দেখলেন আব্দুল্লাহ ইবনে উবাই হা করে রয়েছে, মারা গেছে কিন্তু হা করে আছে। অনেক সময় থাকে না মানুষ, ওই সময় মাথা আর দাড়িটা ধরে একটু চেপে দিতে হয়, তাহলে মুখটা লেগে যায়। ও চাপার লোক হয়নি, হা করে আছে। আবার রাসূলুল্লাহ কি বলল, আব্দুল্লাহ, তোমার আব্বার অবস্থা এই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মুখে লালা মুবারক নিয়ে যে সারা জীবন রাসূলুল্লাহ দুশমনি করেছে, ওর মুখে রাসূল পাক একটু লালা লাগিয়ে দিলেন। জোরে বলুন। যেই লালা লাগালেন সঙ্গে সঙ্গে মুখটা জোড়া লেগে গেল। সুবহানাল্লাহ বলবেন। ইসলামের সঙ্গে শত্রুতা করো, কোরআনের সঙ্গে শত্রুতা করো, তুমি মুনাফিক হয়ে মরে যাবে। বাবা আল্লাহ নবী মদিনা শরীফে হযরত আম্মা জান আয়েশার হুজরার সম্মুখে, ঠিক আছে না? হয়তো ভাবছিলেন যে হুজুর বলে আর জানে না, ওখান থেকে বাদ পালা। আল্লাহু আকবার। নবী আমার বার হলে আল্লাহ নবী বার হয়ে বলেছিলেন, বাবা হেলা, বাবা এসো, বাবা আও ফেবরে মারে। আল্লাহ নবী নূরের হাত দুটো ধরে ঈমানের কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমার নসিব খুলে গেল নবী, এই 6 বছরের ভিতরে যদি আমি মারা যেতাম, আমার মৃত্যু যদি হয়ে যেত, আমি জাহান্নামী হয়ে যেতাম। আমি যে আজকে আল্লাহর নবীর সাহাবী হয়ে গেলাম। আমার নসিব কত বড়। রাসূলুল্লাহ বলল, থাকো আমার দরবারে, আমার কাছে থাকো। মদিনায় আওয়াজ ছড়িয়ে গিয়েছে, আওয়াজ কিন্তু মুহাম্মাদের হাতে হাত দিয়ে ঈমান নিয়ে এসেছে। এখন উপায়, ওর বিবিকে গিয়ে বলছে, শোনো, তোমার স্বামী যে ঈমান নিয়ে এসেছে, আমরা সকলে একসঙ্গে একজোটে চলো তোমার স্বামীকে একটু আমরা টাইট করি। বিবি বলছে, আমার স্বামীকে মারবে, আমাকে সঙ্গে করে নিয়ে হবে না, এটা আমি হতে দেবো না। বাচ্চারা যা দূরে সরে যা, দেরি করবো না। আমিও নিজেও চলে গেলাম, ছুটে ছুটে গিয়ে আল্লাহ নবীর সম্মুখে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী ঈমান এনেছে, আমাকেও পড়িয়ে দেন। নবী আমার ওকেও কলমা পড়িয়ে দিয়েছিলেন। ও আমার মেয়েরা, ওই আউফের একটা বেটা ছিল, বেটাটার নাম হলো সালেম। ছেলেটাকে গিয়ে বললো, বাবা সালেম, তোর আব্বা মা তো ঈমান এনেছে, বাবা তুই কি করবি বল, তোর আব্বা মায়ের বিরোধিতা করতে হবে। ছেলেটা দাঁড়িয়ে বলল, বাচ্চারা, তোরা আমার আব্বাকে এতদিন ছুপিয়ে রেখেছিলিস, লুকিয়ে রেখেছিলিস। আমার আব্বা যখন ঈমানের কলমা পড়ে নিয়েছে, আর দেরি হবে না, আমিও গিয়ে আল্লাহর নবীর নূরের হাত দুটো ধরে নেব। যদি বলেন না সুবহানাল্লাহ। 3 জনই চিন্তায় পড়ে গেছে, কি হবে এবার, কি হবে। এরা সব বসে মিটিং করে বললে, আওফের ছেলে সালেমকে অপহরণ করতে হবে। বাচ্চা অপহরণ হয় না, স্কুল থেকে ফিরছে আর তুলে নিয়ে চলে চলে ফোন করে বলছে, তোমার ছেলেকে নিয়ে এসেছি, 10 লাখ টাকা লাগবে। এমন হয় না, হয় না। এরা যুক্তি করে, একটা ছেলে তো, ওর কলমা পড়ার স্বাদ মিটিয়ে দিই, ওর ছেলেটাকে নিয়ে চলে যাবে। কিন্তু জানে না সাহাবীদের ঈমান পাহাড়ের থেকেও শক্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়া সব দিতে পারে, সাহাবীরা ঈমান দিতে পারে না। আল্লাহ নবী দরবার থেকে আউফে বেটা সালিম চেরা বাড়ির দিকে রওনা হলো। এই শয়তানের বাচ্চারা পিছন দিক দিয়ে গিয়ে আল্লাহ নবীর খদিজা ছেড়ে যুবক সাবির চোখ বেঁধে দিয়ে ফেলেছে। এ সালেম রে, মেরে দেবো, মেরে দেবো, আর বাঁচতে দেবো না, এখনো কলমা ছেড়ে দে। সালেম বলেছিল, মৃত্যু তোদের হাতে নয়, আমার আল্লাহ যদি তোদের হাতে মৌত রেখে দেয়, আমি সালেম চলে যাব, এতে আমার কষ্ট হবে না, তবে মৃত্যু তো আমার আল্লাহর হাতে। ও আমার কাবিলা ভাইরা, ধরে ধরে নিয়ে গিয়ে মদিনা শরীফের জেলখানা আর মাটির তলে আন্ডারগ্রাউন্ডের ভিতরে আল্লাহ নবী যুবক সাহাবীকে ঢুকিয়ে দিয়েছে। কোন রাস্তা দিয়ে নিয়ে এসছে এও তো সালেম দেখতে পাই, চোখ বাঁধা। কি হবে? হুজুরকে জেলখানা ভিতরে দিয়ে দিল। এমন সময় জোহরের নামাজের সময় হয়ে গেল। হযরত সালেম জেলখানার ভিতর থেকে আওয়াজ দিল, এই মদিনার মুনাফিকরা,
মানুষেরা আমাকে একটু পানি দে, আমি ওযু করে জেলখানার ভিতরে আমার আল্লাহকে একবার সাজদা করে দি, আমার আল্লাহকে একবার সাজদা করে পানি দে, আমি একটু ওযু করবো বাবা। ওই সময় জেলখানা যারা দরওয়ান ছিল ওরা ডেকে বলল, সালেম তুই যে আল্লাহকে আল্লাহ বলে মেনেছিস, ওই আল্লাহকে বল তোকে একটু পানি দিতে। তোর আল্লাহরে বল। সালেম বলেছিলে আমার আল্লাহ কানা হয়ে যায়নি, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কালা হয়ে যায়নি, আমার আল্লাহ থাকে আমার কাছে, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমার শাহরগের নিকটে। আল্লাহকে ডাকলেই আল্লাহ সালেমের ডাকে সাড়া দেবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা এখন যদি আমরা আল্লাহকে ডাকি দেবে না? বিশাল আমার আল্লাহর অনেক দয়া না? পাপী হলেও দেখবেন বাপের বদ ছেলেটার উপরে বাপ মায়ের খেয়াল কম থাকে না বেশি থাকে? ভালো ছেলেটা 1 ঘন্টা যদি বাড়ি আসতে দেরি হয় অত টেনশন নেই, ও ঠিক চলে আসবে। আর বদ ছেলেটার যদি 8 ঘন্টা দেরি হয়, কে মারছে কোথায় কি করছে তার ঠিক নেই, এখন তুই আছিস কোথায়, ফোন করে খবর দিচ্ছে, অত ভাওটার খবর নেয় না। আল্লাহর পথ বান্দা হলো, আল্লাহ পাক তার বান্দাদের দিকে তাকিয়ে থাকে, গুনাহগার বান্দার দিকে আল্লাহ তাকিয়ে থাকে। আমার পথ বান্দা কখন ফিরে আসে, আমার পথ বান্দা কখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকে, জীবনের কোনার কোনো মনে করে তওবা করে। ও সোনা বাড়ি কেরারে ভয়ের হারানো ব্যাপার যদি চরম দুঃখিনী মা তার হারানো ব্যাপারকে যদি খুঁজে পায়, আল্লাহ নবী বারবারছেন মা যতটা না খুশি হয়ে যায় তার থেকেও বেশি আমার আল্লাহ বেশি খুশি হয়ে যায়। গুনাহগার বান্দা যখন ফিরে আসে আল্লাহরও বেশি খুশি। সাজদায় পড়ে গিয়ে কাঁদতে লাগলেন, আল্লাহ আমি সালেম নামাজ পড়বো, আল্লাহ আমি আপনার কুদরতি কদমে সাজদা দেব, আল্লাহ এরা আমাকে পানি দেয় না, আল্লাহ ওযু ছাড়া কি করে নামাজ পড়ি, আল্লাহ আল্লাহ তুমি তোমার সালেমের জন্য ওযুর পানির ব্যবস্থা করে দাও। সেই না দোয়া চাইলেন, ও আমার কাবিল থেকে শোনারা হাদিস ভাগে এসেছে বাবা, সঙ্গে সঙ্গে আসমান থেকে হু শব্দে পানি হতে লাগলো। জোরে বলুন, আর একটু জোরে বলুন সুবহান। সালেম খুশি হয়ে বললে, বেঈমানেরা দেখলি আমার আল্লাহ কালা নয়, যে আল্লাহর বান্দা আল্লাহকে ডাকলেই আল্লাহ সাড়া দেয়। তোরা পানি দিলি, আমার আল্লাহ আমাকে পানি দিয়েছে। জোরে বলুন। হুজুর সঙ্গে সঙ্গে পানি দিয়ে ওযু করলেন। ওযু করে দুনিয়ার কারোর ভয় নয়, আল্লাহর ভয়। আল্লাহু আকবার। নামাজে দাঁড়িয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের কি হয়, অনেক সময় অনেক হিন্দু এলাকায় গেলে আমরা নামাজই পড়ি নি। ঠিক বললাম না ভুল? হিন্দু মার্কেটে চলে গেলে মুসলমান টুপি খুলে দেয়, অনেকে আছে, অনেকে আছে। যখন ওরা বলছে তোমাদের আল্লাহ আর আমাদের ভগবান সমান, এ শয়তান মাথায় টুপি দিয়ে বলছে, না কাকা ঠিকই বলেছে, সব ঠিকই আছে। বেঈমান তোর ঈমান আছে? হুজুর আমার যেখানে আমি ধরে
সিজদায় পড়ে গিয়ে নামাজ আদায় করলেন। নামাজের সালাম ঘুরিয়ে দিলেন, সালাম ঘুরিয়ে দিয়ে আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে পাগলের মতো কাঁদতে লাগলেন। হুজুর দোয়া মোনাজা শেষ করে বলল, এ জেলখানা দাররক্ষীরা, তাড়াতাড়ি করে জেলখানা দরজা খুলে দাও, আমি চলে যাব। জেলখানা দরজা খুলে দাও বাবা। ও সোনা বাড়িকেরা, ওরা জেলখানা দরজা খুলে দেবে না। ওই ওরা আবারও বলল, সালেম তোর খোদাকে বল, তোর খোদা যেন খুলে দেয়। হুজুর আমার জেলখানায় বসে আল্লাহ পাকের দরবারে অজর কাঁদতে লাগলেন, আল্লাহ পাক এরা জেলখানা দরজা খুলে দেবে না। আল্লাহ তুমি কি পারো না তোমার গুনাহগার সালেমকে জেল থেকে বার করে দিতে? যদি বলেন সুবহানাল্লাহ। এই জন্য অনেক সময় বলি, আগে মায়েরা ছোটবেলায় গজল শুনতাম, খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা কেমনে শোনে না, খোদা তোমায় ডাকতেই জানি না। আমরা খোদাকে ডাকতেই জানি, এই জন্য আমাদের ডাকে সাড়া দেয় না। আল্লাহ পাক তুফান শুরু করে দিল, এত জোরে তুফান হলো জেলখানার গেট ভেঙে চলে গেল। আল্লাহ নবী সাহাবী জেলখানা থেকে বার হয়ে আর মদিনার দিকে রওনা হলো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। সালেমের আব্বার মা আল্লাহ নবী দরবারে গিয়ে হাওমা করে কাঁদছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ছেলেকে ধরে নিয়ে চলে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমাদের একটা মাত্র বেটা। আল্লাহ নবী বলেছিলেন, ও সালেমের মা, সালেমের বাপ, কেঁদো না বাবা, কেঁদো না। আমি রাসূলুল্লাহ দোয়া করলাম, বাড়ি চলে যাও, বাড়িতে গিয়ে বেশি বেশি তওবা ইস্তিগফার করো। আল্লাহ তোমার বেটাকে আমি রাসূলুল্লাহ দোয়ায় তোমার কোলে ফিরিয়ে দেবে। রাস্তা দিয়ে চলে যাচ্ছে বাবা, এমন তো সবার রাস্তা ধারে একজন মানুষ, ভীষণ বড় লম্বা নুরানি চেহারা ধরা মানুষ, চুপ করে দাঁড়িয়ে, তার হাতে উঠে রশি রয়েছে বহুত, তার হাতে। ওই মানুষটা ডাকতে লাগলো, বাবা সালে, ও নবী সাহাবী সালে, এদিকে আয় বাবা। হযরত সালেম বলে, ওই রকম মানুষ কোনদিন আমি দেখি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এত সুন্দর মানুষ আমি কোনদিন দেখি না। মানুষটা আমাকে দেখে বলল, সালেম এই নে, উঠে রশিটা ধর সালেম। আল্লাহ পাক খুশি হয়ে গিয়ে এই উটগুলো আল্লাহ তোকে পুরস্কার দিয়েছে। সালেম উটগুলো নিয়ে বাড়িতে হাজির। মা হারানো বেটা পেলে খুশি হয় তো, মা রেগে গিয়ে বলছে, কার কাছ থেকে চুরি করে নিয়ে এলি, যা বার থেকে বার হয়ে যায়। এতগুলো উট তোকে কে দিল রে, যা বার হ। ভাই এখানে একটু বুঝতে হবে, আমরা অনেকে অনেক বাপ মা রয়েছি ভাই, ছেলে পিলে অনেক সময় অনেক কিছু চুরি করে এনে আমাদের দেয়, বেগুন ঝাল, পরের পুকুরের মাছ, হয় না হয় না,
ভালো ভালো খাবার চুরি করে এনে দেয়। যারা নেককার মা তারা জিজ্ঞাসা করে মাল পেলি কোথায়, আর যারা বদকার মা জিজ্ঞেস করে এই জিজ্ঞেস করে যা এসে খেয়ে ফেল, খেয়ে শেষ করে দে। এই জন্য বললাম হারাম করে ইবাদতে মজা হবে না। নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সালেমের মা সালেমকে ধরে নিয়ে চলে গেল। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার সালেম বাড়িতে ফিরে এসেছে। নবী গো, আমার বেটাই উটগুলো কোথায় বেরো? আল্লাহ নবী সালেমের মুখের দিকে তাকালেন। ও বাবা সালেম, এত উট কোথায় পেলে বাবা? হযরত সালেম বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ পাক আমাকে দিয়েছেন। হযরত সালেমের মা বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি একবার যাচাই করে দেখুন। আল্লাহ নবী দরবারে বসা সাহাবীদের বললেন ও আমার সাহাবীরা, সব দূরে সরে যাও বাবা, আমি রাসূলুল্লাহ দরবারে ঘন্টার আওয়াজ আসছে। তার মানে হযরত জিবরিল আমিন আলাইহিস সালামের আগমন হচ্ছে। জোরে বলুন। সাহাবীরা সব শুনে চলে গেল। নবী আমার আল্লাহ নবীর কাছে জিবরাইল চলে এলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সালেমকে কিছু বলবেন না, সালেমের ঈমান এত পাকা হয়ে গিয়েছে, সালেমের উপরে আল্লাহ খুশি হয়ে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। খুশি হয়ে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই উটগুলো তাকে দান করেছে। বাবা ও সোনামানিকেরা, আমার ওই আল্লাহ এখনো আসে না, বুড়ো হয়ে গেছে। আল্লাহ কি ওই রকমই আসে না, শেষ আছে না? মুসা নবী আল্লাহকে একদিন বলছে, মুসা নবী, আল্লাহ তুমি যদি মুসা হতে, আমি যদি আল্লাহ হতাম। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। মানে আল্লাহর সঙ্গে মুসা নবীর কত সম্পর্ক ভালো দেখেছেন। বলছে আল্লাহ তুমি যদি মুসা হতে আর আমি যদি আল্লাহ হতাম, আল্লাহ তুমি আমার কাছে কি এমন জিনিস চাইতেন বলেন দিন। আল্লাহ বলছে মুসা তোর কি মাথা খারাপ? মুসা নবী আবার একদিন বলছে আল্লাহ এত বড় দেশ চালান আপনার অসুবিধা হয় না? আপনার একটু ঘুম টুম হয় না? আল্লাহ আল্লাহ বললেন মুসা দাঁড়া, এটা কাঁচের গ্লাস আল্লাহ পাক মুসা নবীর হাতে দিয়ে ধরে, মুসা ধর ধর। তো মুসা আলাইহিস সালাম কাঁচের গ্লাস হাতে ধরে রেখেছে। আল্লাহ বললেন ঘুম, মুসার কাছে চলে যা। ঘুমিয়ে হাত থেকে ধপ করে গ্লাসটা পড়ে গেল, ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। আল্লাহ বলল মুসা কি কিছু বুঝতে পারলে? মুসা বলছে আল্লাহ আমি এইবারে বুঝতে পেরেছি। আল্লাহ যদি আল্লাহ ঘুমিয়ে যায় এই দুনিয়াও এরকম চুরমার হয়ে যাবে, থাকবে না। আল্লাহ বললেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম, আমি তো ঘুমাই তো না, ঘুমানোর আগে যে একটা ঘুমানোর ভাব আসে এটাও আমি আল্লাহ আমার হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ।
সবথেকে শক্তিশালী পাওয়ার হলো ঈমানের পাওয়ার। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, সাহাবীদের এমন ইতিহাস আছে, একজন সাহাবী এক লক্ষ বেঈমানকে ঠেকিয়ে রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুতার যুদ্ধে তো খালিদ ইবনে ওলীদ 2.5 লক্ষ সৈন্যকে একই খেজুর গাছের ডাল দিয়ে ঠেকিয়ে রেখেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দাগ পার করে দিয়েছে। আজকে সেই মুসলমান বিশ্বের কাছে লাঞ্ছিত, অপমানিত, একটাই কারণ, আমরা আল্লাহ আল্লাহ রসুল ভোলা হয়ে গেছি, আমরা দিন ভোলা হয়ে গেছি।